সেদ্ধ ডিমের ভুনা তো আমরা সবসময়ই খাই। চলুন আজকে নিয়ে আসি ডিমের মধ্যে একটি নতুনত্ব। পোচ ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এই ডিম পোচ দিয়ে রান্নাটার নাম হচ্ছে পুলি ভুনা। নরসিংদীর ভাষায় এটাকে ডিমের পুলি ভুনা বলা হয়। অসাধারণ একটি রেসিপি, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি হাঁসি ডিম নিয়েছি 5টা। তো এক এক করে ডিমগুলোকে আমি প্রথমে পোচ করে নেব। পোচ করার সময় 1 চিমটি লবণ আমি ডিমে দিয়ে নেব, এতে করে ডিমটা খেতে ভালো লাগবে। খুব ঝটপট এই রান্নাটা করা যায়। হঠাৎ করে মেহমান এসে গেলে অথবা বাসায় মাছ বা মাংস জাতীয় কিছু না থাকলে শুধুমাত্র ডিম দিয়ে আপনারা খুব দ্রুত এই রান্নাটা করে ফেলতে পারেন। তো আমি সবগুলো ডিম এক এক করে পোচ করে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যেন ডিমের কুসুমগুলো ভেঙে না যায়। ডিমের কুসুমগুলো ভেঙে গেলে ডিমটা রান্না করলে খেতে বেশি একটা ভালো লাগবে না। কুসুমগুলো আস্ত রাখার চেষ্টা করবেন। তো সবগুলো ডিম পোচ করে নিয়েছি। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর রান্নার তেল দিয়ে দেব এখানে 5 টেবিল চামচ পরিমাণ। তো পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দারুচিনি 3 টুকরা আর এলাচি 4 থেকে 5 টুকরা। যারা এই গরম মশলাটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে অ্যাড করব পানি 2 কাপ পরিমাণ। এখানে 2 কাপ পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যেন সিদ্ধ হয়ে একদম গলে যায়, সেই জন্য। পানির পরিমাণ কম দিলে পেঁয়াজটা গলতে চাইবে না। তো এ পর্যায়ে গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি রেখেছি। তো মশলাটা কষে এসছে। এই পর্যায়ে অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তো পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গলে গেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন। তো উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ডিমগুলোকে এই পেঁয়াজের মশলার মধ্যে দিয়ে দেব। তো ডিমগুলোকে আমি দিয়ে উল্টে পাল্টে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাত্র 5 মিনিটে আপনারা এই রান্নাটা করতে পারবেন। ডিম সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র পোচ করেই এভাবে ডিমটা রান্না করতে পারবেন। তো এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, শুধুমাত্র ডিমের কুসুমটা শক্ত হয়ে যায় এই জন্য। তো ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, খোলা রেখেই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো ঝোলটা কিন্তু একদম শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি 4-5টা কাঁচামরিচ। আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে একটু ফালি করে দিতে পারেন। তো ডিমটা কিন্তু কমপ্লিটলি রান্না হয়ে গেছে। এখন আমি এই শেষ মুহূর্তে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। যারা ধনেপাতা কুচি পছন্দ করেন না তারা চাইলে ধনেপাতা কুচি ব্যবহার নাও করতে পারেন। তো ধনেপাতাটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর জাল দেওয়ার প্রয়োজন নেই, চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তো আমার ডিমের এই পুলি ভুনাটা হয়ে গেছে। দর্শক শ্রোতা, দেখতে পেলেন কত সুন্দর একটা কালার এসছে। তো আমি এখন এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ এবং সাধারণ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একঘেয়েমি সেদ্ধ ডিমের ভুনা না খেয়ে মাঝে মাঝে এভাবে পোচ ডিমের ভুনাটা খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। গ্রামাঞ্চলে মেহমান আসলে বা জামাই অতিথি আপ্যায়নে আমাদের নরসিংদীতে এভাবেই ডিমের ভুনাটা করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।